যারা দ্বীনের হকের পথে ওসিয়ত করে দাওয়াত দেয় এবং সবরের সাথে এই পথে পথ চলবার দাওয়াত দেয় বা ওসিয়ত করে তারা ছাড়া। এখানে এই কথাটা একদম পরিষ্কার যে দুটো গুণ ঈমান এবং আমলের বর্মে নিজেকে সজ্জিত করতে হবে, নিজেকে ইসলাহ করতে হবে এবং এই সুসজ্জিত মন মানসিকতা নিয়ে সঙ্গী সাথীদের নিয়ে দ্বীনে হকের দাওয়াত চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবং এই পথে আমরা যাতে কখনো হতোদ্যম না হই, কখনো যাতে আমরা থেমে না যাই, আমরা যেন অবিচল গতিতে এগিয়ে যেতে পারি, এই জন্য সবরের নির্দেশনা দিতে হবে, সবরের ওসিয়ত করতে হবে, সবাইকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী হবার আগে হিলফুল ফুজুল গঠন করে আরব সমাজে দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে কাজ করেছেন, আজকের সুববান ভাইদের কি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কাজটি করতে হবে না? হবে, করব ইনশাআল্লাহ। আমরা দেখি আলী রাদিয়াল্লাহু আনহুকে, আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু আনহুকে, সাহাবাদের যুগে আমরা দেখি যায়েদ বিন হারিসাকে, উসামা বিন যায়েদকে, এই যে নওজোয়ান যারা দ্বীনের গতিশীল দায়িত্বে নিয়োজিত ছিলেন, যারা জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, যারা জীবনের স্বার্থের কথা পরোয়া করেননি, আমরা কি তাদের পথে চলব না? চলব ইনশাআল্লাহ। আজকের বাংলাদেশ আপনারা দেখছেন 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে ছাত্র যে যুবক নেতৃত্ব দিল, যেখানে রাজনীতিকরা ভয়ে ভয়ে কাঁপছিলেন যে আমরা কি আগাবো না পিছাবো, আমরা কি মাঠে পরিচয় দেব না দেব না, কিন্তু সেই যুবকগুলো তো ভাবুন যে বুকটা উন্মুক্ত করে দিল, হাত প্রসারিত করে দিল, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। আজকে এই যে সমাজ, আমাদের এখানে একটা স্লোগান আছে, জাহিলি সমাজের বুনিয়াদ মোরা ভাঙবই, ভাঙবই তো ইনশাল্লাহ। তো কি ভাববে সুববানের ভাইয়েরা, আপনার কাছে আহ্বান জানাই, নিজেকে গড়ুন শিক্ষা দীক্ষা অভিজ্ঞায়, নিজেকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলুন, নিজেকে বড় মানুষ হিসেবে কল্পনা করুন। যদি সমাজের সংস্কার করতে হয় তাহলে আপনাকে সাজিয়ে নিতে হবে নিজেকে, সমাজের জন্য দায়ী হিসেবে গড়ে তুলুন, নিজেকে কল্পনা করুন আপনি কি হবেন। আপনি কি শুধুই একজন সরকারি চাকুরি হবেন? আপনি কি শুধুই একজন নিশ্চিন্ত জীবনের জন্য, নিশ্চিন্ত ইনকামের জন্য একজন উপার্জনকারী হবেন, নাকি আল্লাহর পথের মুজাহিদ হবেন? আপনারা কি দেখতে পান যে আমরা পীর সাহেবদেরকে জানি এভাবে যে তারা এক জায়গায় বসে থাকে একটা মারকাজি, আর মুরিদরা তাদের কাছে নিয়ে যায় হাদিয়া তোহফা। কিন্তু দেখুন তো বাংলাদেশে চরমোনাই পীরের মতো যে পীরের যে বাহিনীটা আছে, তার যে সদস্যরা আছে, তারাও তাদের নাম রাখে বাংলাদেশ মুজাহিদ কমিটি। আর আমরা যারা বালাকোটের ময়দানে ঝড় তুললাম, আমরা যারা রক্ত দান করলাম, আমরা যারা জীবন বিলিয়ে দিলাম, আমরা যারা শিখ হিন্দু আর ব্রিটিশ বেনিয়া কারোরই রক্তচক্ষুকে পরোয়া করিনি, আমরা যারা ওই কালাপানির জিন্দানখানায় জীবন দিলাম, আজকে সেই আহলে হাদিসরা এত চুপচাপ কেন? রাজনীতিতে হিংসা বিদ্বেষ চলে। আমাদের আব্দুল্লাহ কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ যদি পাবনায় বসে সমস্ত মুসলিমদের দলের নেতৃবৃন্দকে ডেকে যদি তাদেরকে নিয়ে আলাপ করতে পারেন, নির্দেশনা দিতে পারেন, আজকের বাংলাদেশে আমাদের জমিয়ত, আমাদের সুববান, তাদেরকেও এই মধ্যস্থতাকারী ভূমিকায় হাজির হতে হবে। এই হিংসা বিদ্বেষ দূর করে মুসলমানের দেশে মুসলমানিত্ব নিয়ে নেতৃবৃন্দ যে দেশ শাসন করতে পারেন, শিক্ষা শাসন করতে পারেন, অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারেন, সেইভাবে নেতৃত্বের জন্য এগিয়ে আসতে হবে। শুধু বুকের উপর হাত বাঁধা আর জোরে আমিন বলা এর মধ্যে সীমাবদ্ধ না, এটা তো করবই করব, কিন্তু অন্যদেরকে বিরাট মন নিয়ে এগিয়ে আসতে হবে। সমাজ সংস্কারের আমাদের সবচেয়ে বড় ক্ষেত্র আমি বলতে চাই শিক্ষার কারণেই আমি দেখছি যে, আমি তো ইংরেজির ছাত্র, ইংরেজি পড়াকালে দেখা যায় যে আসলে নাস্তিকতার দিকে চুম্বকের মতো টানি। সেখানে যদি দ্বীনি ইলম সহ না যাওয়া যায়, টিকে থাকাটাই মুশকিল হয়ে পড়ে। এবং সব জায়গাতেই
আমাদের শিক্ষা ব্যবস্থায় কি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে, জাতীয় শিক্ষানীতি কি নির্ধারণ করা হয়েছে? সেখানে কি বলা হয়েছে যে আল্লাহর প্রিয় মানুষ হবার জন্য, জনগণের সেবক হবার জন্য, জ্ঞান বিজ্ঞানের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করব? সেটা স্বাধীনতার এত বছর পরেও এখনও কেন হলো না? কোথায় সেই শিক্ষানীতি? নাকি গোপনে গোপনে ওই সেকুলার শিক্ষানীতি চলছে? আপনারা কি বুঝতে পারছেন? শিক্ষার এই অবস্থার কারণে মাদ্রাসা শিক্ষার কি দুরবস্থা দাঁড়িয়েছে। এখন আমরা ওইরকম আলেম আগের মতো কেন পাচ্ছি না? কওমি ধারাকে পিছিয়ে ফেলা হচ্ছে। রেজিস্ট্রেশনের নামে কওমির ছাত্ররা যাতে ঠিকমতো মূল ধারায় ফিরে আসতে না পারে সেটা স্টপ করে দেওয়া হয়েছে। এই চালাকি কি বুঝে আসেনি? কেউ কি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? আজকে কওমি মাদ্রাসার ছাত্ররা যাতে মূল ধারায় না আসতে পারে, রেজিস্ট্রেশনের নামে 5-এ 8-এ তাদের কিভাবে আটকে ফেলা হয়েছে। শিক্ষার উদ্দেশ্যটা কি? মুসলমানের শিক্ষার উদ্দেশ্য তো একটাই, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমি এজন্য বিদগ্ধ জনদের কাছে, যারা রাজনীতির ময়দানে আছে তাদের কাছে অনুরোধ করব, মুসলমান হয়ে শিক্ষার সংস্কার করা দরকার। আমরা যাতে মুসলিম বিজ্ঞানী আগের মতো পাই, সেই ইবনে সিনা, সেই আল-জাবির, সেই বিজ্ঞানী হারেস, তাদের মতো বিজ্ঞানী যাতে আমরা খুঁজে পাই, আমরা যাতে ইমাম বুখারীর মতো ওরকম হাদিস বিশারদ খুঁজে পাই, এইভাবে শিক্ষাকে ঢেলে সাজিয়ে হবে। অর্থনীতির কথাই ধরুন, সুদের ওয়াজ করতে করতে মাঠ তো উত্তপ্ত হয়ে যায়, সুদের ভয়াবহতা। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে গোটা সমাজ। আপনি বিজনেস করবেন, লোন নেবেন, সুদের খপ্পর থেকে বাঁচার কোনো উপায় আছে? তাহলে এতদিন মসজিদ কমিটির সভাপতি থাকলাম, মাদ্রাসা কমিটির সভাপতি থাকলাম, এত ইলম অর্জন করলাম, আর ব্যবসা করতে গিয়ে আমাকে সুদের আঁচলে, সুদের বাঁধনে বেঁধে ফেলা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো আওয়াজ নাই কেন? আমি অনুরোধ করব, ইসলামী অর্থনীতিটা প্রতিষ্ঠা করা হোক। যে যে দেশের রাজনীতি করি না কেন, আগে তো আমরা মুসলিম, আগে আমি মুসলমান, তারপরে রাজনীতিবিদ, তারপরে সমাজতত্ত্ববিদ, তারপরে শিক্ষাবিদ, যাই হই না কেন। কিন্তু বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে হলে কে সাজাবে? সমাজ সংস্কারে যুবকদের ভূমিকা। আফগানিস্তানদের সাথে আকিদায় আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু ওদের তালেবান মানে কি? তারা যদি তাদের কমিউনিস্ট বিপ্লব যেটা হয়েছিল সেটাকে উৎখাত করে তাদের মতো করে করতে পারে, তো আমাদের দেশের মানুষ তো এত উগ্র না। আমাদের দেশে তো পরাশক্তিগুলো সরাসরি হস্তক্ষেপ করেনি। তো এখানে কেন আমরা শিক্ষা সংস্কৃতি ঠিক করতে পারবো না? পারার জন্য কাদের এগিয়ে আসতে হবে? যুবকদেরকেই। আর মুরব্বীদের দোয়াও লাগবে। সাংস্কৃতিক অবস্থার দিকেই তাকান। আজকে আমাদের ফর্মগুলোতে লেখা থাকে যে আপনি কি নারী নাকি পুরুষ নাকি অন্য কিছু, নাকি বলতে চান না। এটা কি করে আসলো বাংলাদেশে? মানুষ পরিচয় দেবে নারী অথবা পুরুষ, আবার লিঙ্গান্তর, আবার কি কি থাকে যে শব্দগুলো মুখে উচ্চারণ করাও কঠিন, লজ্জা লাগে। লূত আলাইহিস সালামের কালচার কি বাংলাদেশে না হচ্ছে? লূত আলাইহিস সালামের কথা কে না জানে, তার সময়কার সেই ভয়াবহ বিপদের কথা। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সুন্দর পুরুষ নামের এই অপকালচার প্রতিযোগিতা যারা করলো, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ভূমিকা কি? আমরা নারীকে পুরুষের চাইতে বেশি সম্মান দিই, সমান সম্মানও দিই না। মাকে আমরা 3 গুণ সম্মান দিই, কিন্তু নারীকে আমরা কিভাবে ট্রিট করছি? আমরা নারী পুরুষের সমতার নাম দিয়ে কিভাবে ইসলামিক কালচারে হস্তক্ষেপ করছি? আবারও বলছি, নারীকে আমরা পুরুষের চাইতেও বেশি সম্মান দিই। এটা ইসলামের শিক্ষা। সম্মানিত ভাইরা, সমাজের এই সংস্কারের জন্য এবার নিজেকে সাজাই। পড়ালেখা, সেই সাথে 24 ঘন্টা থেকে কিছু সময় আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে দিতেই হবে। আমরা যদি এই সময়টা না দিই, বিকালের 2 ঘন্টা হোক, সকালের 2 ঘন্টা হোক, ছুটির দিনের কয়েক ঘন্টা হোক, যদি আমরা না দিই, দাওয়াতি কাজে না বের হই, তাহলে কিন্তু এই সমাজের সংস্কার সম্ভব না। শুরু করুন গ্রাম থেকে। মক্তব শিক্ষাটা কি ঠিক মতো আছে? আগের মতো কি গ্রামের প্রত্যেকটা মসজিদে মক্তব আছে? ওখান থেকে কি আমরা শরীয়তের প্রাথমিক মাসালা শিখি নাই? সেখান থেকে কোরআন শিখি নাই? সেখানে নামাজ পড়ানো, এই জাতীয় যত জানাজার নামাজ পড়ানো শিখি নাই?
সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। সংস্কার শুরু করতে হবে শিশু থেকে। ওই কেজি স্কুলের বাটখারার চাপে আমাদের ইমানের চেতনা যেভাবে চ্যাপ্টা হয়ে গেছে, সেখান থেকে শিশুদের বের করে আনতে হবে। আমি জানি আজকে আমাদের মেহমান অনেক, এই জন্য আমি আমার কথা সংক্ষেপ করতে চাই, তাদেরকে সময় আমি দিয়ে দিতে চাচ্ছি। আজকে এখানেই শেষ করতে চাচ্ছি।